জাকাত ফিতরার টাকার চেয়ে চাঁদাবাজির টাকা ভালো বলে মন্তব্য করেছেন বিএনপির একজন নেত্রী। এই নেত্রীর কাছে চাঁদাবাজির টাকা এত ভালো লাগে কেন, এটা আমার বুঝে আসে না। এর কারণটা কি, একটু এই রহস্যটা উন্মোচন করা দরকার। পাশাপাশি জাকাত ফিতরার ব্যাপারে মনে রাখবেন, এটা আল্লাহ তাআলার দেওয়া বিধান। যারা অসহায়, বঞ্চিত অসহায় মানুষ, এদেরকে স্বাবলম্বী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফিতরার মতো একটা বিধান আল্লাহ দিয়েছেন। এটা বৈধ বিধান। যে ব্যক্তি জাকাত ফিতরা খাওয়ার উপযুক্ত, তার জন্য জাকাত ফিতরার টাকা খাওয়া সম্পূর্ণ হারাম। আর চাঁদাবাজির টাকা খাওয়া এর মতো জঘন্য আর নিকৃষ্ট কোনো জিনিস হতে পারে না, যে চাঁদাবাজি করে মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, অন্যায়ভাবে মানুষের কাছে আত্মসাৎ করে নেওয়া হয়। এই চাঁদাবাজি করে যারা খায় তাদের কাছে এটা ভালো লাগবেই। যাদের পেটের মধ্যে চাঁদাবাজির টাকা ঢুকে তাদের কাছে এটাই শ্রেষ্ঠ মনে হবে, হালালকে তাদের কাছে খারাপ লাগবে না। মনে রাখবেন, আমি বিএনপি বিরোধী কোনো ব্যক্তি নই। পারলে বাংলাদেশের যত উলামা একরাম রয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপারে সবচেয়ে পজিটিভ কথা প্রথম থেকে আমি বলেছি, আপনারা জানেন। এবং কি আপনারা অনলাইনে দেখবেন অসংখ্য আলোচনা আমার তাদের পজিটিভ কাজ নিয়ে রয়েছে। কিন্তু এই দলের ভাবমূর্তি নষ্ট করে এই দলের কিছু নেতাদের একদম বাজে কথা বলার কারণে, প্রত্যেক দলে এরকম লোক রয়েছে, যে অনেক নেতা রয়েছে বা অনেক কর্মী লেভেলের লোকজন রয়েছে যারা ইমোশন সামলাইতে পারে না। সামনে যখন ক্যামেরা দেখে বা যখন দেখে মিডিয়ার সামনে কথা বলতে হয়, কি থেকে কি বলবে, এদের কোনো লাগাম থাকে না মুখের মধ্যে। এরকম নিকৃষ্ট কথা বলে কেমনে? জাকাত ফিতরার চেয়ে চাঁদাবাজিকে বড় মনে করা ইসলামের একটা মৌলিক বিধান। এই জাকাতের বিধান, জাকাত কোনো অনুদান নয়, এটা গরিবের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে অসংখ্য কোরআনের আয়াত, পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এই ব্যাপারে। এবং কি জাকাতের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। এই জাকাত ব্যবস্থা, এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা হলো, ধনীদের সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন গরিবের জন্য আল্লাহ অধিকার রেখে দিয়েছেন। এবং এই জাকাতের ব্যাপারে, জাকাত এই জন্য এসেছে যেন দরিদ্র মানুষগুলো ধনী হয়ে যেতে পারে, দরিদ্র মানুষগুলো যেন স্বাবলম্বী হয়। একটা দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, ধনী আরও বেশি ধনী হয়ে যাচ্ছে, গরিব আরও বেশি গরিব হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। একটা মাঝামাঝি একটা স্ট্যান্ডার্ড ইকোনমিক্যাল ব্যালেন্স আনার জন্য হচ্ছে জাকাত এবং ফিতরার এই ব্যবস্থাটা। সুতরাং এইগুলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে একটা হারাম জিনিসকে প্রমোট করে, যে তার ইমান নিয়ে তো সন্দেহ হয়, বেঈমান আমরা বলছি না, কিন্তু তার ইমানের বিষয়টা একটু খুঁটিয়ে দেখা দরকার। আমরা দোয়া করছি, আল্লাহ আমার এই বোনকে আল্লাহ হেদায়াত দান করুন এবং আমার এই বোনকে দ্বীনের সহি বুঝ আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন।